আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যু নিয়ে যা বললেন বিক্রম মিস্ত্রি, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে আমাদেরকে কমেন্ট করতে পারেন। নয়াদিল্লি থেকে বাংলাদেশের আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে। আগামীতে এই হার আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার 6 অক্টোবর নয়াদিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যু নিয়ে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশে আমাদের একটি খুব বড় ভিসা কার্যক্রম রয়েছে। এটি গত বছরের জুলাই এবং আগস্টের ঘটনার আগে যে স্তরে ছিল এখন সেই স্তরে নেই, কিন্তু আজও বাংলাদেশে যে ভিসা ইস্যুর সংখ্যা রয়েছে তা বিশ্বের যে কোনো জায়গায় আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলির মধ্যে একটি। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি সামনের দিকে তাকানো, পেছনে তাকানো নয়। কিন্তু এটা সত্য যে 5 আগস্টের ঘটনা ঘিরে তখন সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রভাবিত হয়েছিল। এর ফলে ভিসা পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় লোক সংখ্যা পুনর্বিন্যাস করতে হয়েছে। এখন আমাদের ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আগামী দিনেও এই কার্যক্রম বাড়বে। গঙ্গার পানি চুক্তি এবং তিস্তা প্রকল্প নিয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র সচিব এই দুটি বিষয়ে দুই দেশের মধ্যে যৌথ কর্মপ্রচেষ্টা অব্যাহত রয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের 4,000 কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে। নিরাপত্তা, মাদক চোরাচালান, অবৈধভাবে অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় সীমানায় এমন ঘটনা ঘটে। তবে ভারতীয় সীমান্ত বাহিনী নিজের ভূখণ্ড নিরাপত্তা নিশ্চিত করে থাকে। বাংলাদেশে পুশ-ইন বেড়েছে এই বিষয়ে জানতে চাইলে বিক্রম মিস্ত্রি বলেন, পুশ-ইন প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া হওয়া উচিত। এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়। মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল, যুগ্ম সচিব বাংলাদেশ ও মিয়ানমার শ্যাম ডিকাপ সভাপতি AK মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে ডিকাপের 23 সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ভারত সফর করছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।